হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপার এডুকেশন এর 13, 56 এবং 123 পৃষ্ঠার এমসিকিউ উত্তর সহ সমস্ত প্রশ্নটি তুলে ধরছি, দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে প্রথমে 13 পৃষ্ঠার এডুকেশনের এমসিকিউগুলি বলছি। 1 নাম্বার, শিখনের শেষ স্তরটি হলো, উত্তর হবে প্রত্যাভিজ্ঞা, সি নাম্বার। 2 নম্বর প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, উত্তর হবে সেন্টিমেন্ট। 3 নাম্বার, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন, উত্তর হবে ভার্নন। 5 নাম্বার, 18, 15, 25, 12, 10 এর গড় নির্ণয়, উত্তর হবে 16। পরের প্রশ্ন, কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল, উত্তর হবে সুলতান। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো, উত্তর হবে মোড। পরের প্রশ্ন, 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড হলো, উত্তর হবে 8। যেহেতু 8 এখানে দুবার ব্যবহৃত হয়েছে, যেটা সবচেয়ে বেশি হবে সেটাই হবে মোড, অর্থাৎ এখানে 8 হবে মোড। পরের প্রশ্ন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন, উত্তর হবে থার্স্টন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, উত্তর হবে 15-র 1 নং ধারায়। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হবে 7 জন। পরের প্রশ্ন, কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক হলেন, উত্তর হবে ফ্রয়েবেল। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি NEP 1986 শিক্ষা কাঠামোটি হলো, উত্তর হবে 10+2+3। পরের প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়, উত্তর হবে 16 নং ধারা। পরের প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় এর কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা, উত্তর হবে AICTE। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন, উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, কমন স্কুল এর কথা উল্লেখ হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য, উত্তর হবে দৃষ্টিহীনদের। পরের প্রশ্ন, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়, উত্তর হবে 15ই মার্চ। পরের প্রশ্ন, 2000 সালে ঢাকার অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, উত্তর হবে রোম। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, উত্তর হবে দূরদর্শন। এরপর আমি পরের পৃষ্ঠা অর্থাৎ 56 পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলি বলছি। এখানে ওই বাদবাকি প্রশ্নগুলি একটু দেখে নাও, এগুলি তোমরা করবে। যদি কোনোটা উত্তর তোমরা করতে না পারো কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেব। প্রশ্নগুলি দেখে নাও, এসকিউগুলি।
এগুলো যদি কোনো উত্তর তোমাদের জানা না থাকে তো অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেই উত্তরটি দিয়ে দেবো। এবার বড় প্রশ্নগুলি দেখে নাও। 4 নম্বরে 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। এখানে দেখো একটি অঙ্ক দেওয়া আছে, এটাও করবে। যদি কারো অসুবিধা হয় অঙ্ক করতে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি অঙ্কটি করে দেব। ভালোভাবে এগুলি করবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা সরাসরি হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। এরপরে আমি 56 পৃষ্ঠা, এখন 56 পৃষ্ঠা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবার 56 পৃষ্ঠার এমসিকিউগুলি দেখো। 1 নম্বর, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, উত্তর হবে তীব্রতা। পরের প্রশ্ন 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূশিষ্ঠক হলো, উত্তর হবে 6, কারণ 6 এখানে অনেকবার ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, উত্তর হবে AICTE। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, উত্তর হবে প্রাথমিক। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, যে উপাদান প্রয়োজন হয়, উত্তর হবে সব কাজে। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো, উত্তর হবে 42তম। এটা হয়েছে 1976 খ্রিস্টাব্দে, 42তম। পরের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে বধিরত্ব। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, উত্তর হবে রোম। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন, উত্তর হবে NCERT। পরের প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো, উত্তর হবে অবয়ব। পরের প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, উত্তর হবে ক্যাটেল। উত্তর হবে ক্যাটেল, সি নাম্বারটা। পরের প্রশ্ন, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান নির্ণয় করো। এখানে রাশিটিকে সাজাতে হবে, অর্থাৎ ছোটোর থেকে বড় সাজাবা বা বড় থেকে যেভাবে সাজাবা, সাজিয়ে দেখবা মাঝখানে কোনটা আছে, সেটাই হবে এটার উত্তর। অর্থাৎ 4, 5, 6, 7, 8, 10, 12। তাহলে এখানে দেখো এই পাশেও 1, 2, 3, 4, 5, 6, 7 7টা, অর্থাৎ 3টাই পাশে 3টাই পাশে, মাঝখানে তাহলে কোনটা রয়ে গেলো, তাহলে 4, 5, 6, 7, তার মানে উত্তর হবে 7। এখানে দেখো এই অপশনটা কিন্তু দেওয়া নেই 7, তাহলে উত্তর হবে এখানে 7। পরের প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, উত্তর হবে R টাইপ। পরের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে RAM, RAM, বি নাম্বারটা। পরের প্রশ্ন, শিখনের শেষ স্তরটি হলো, উত্তর হবে প্রত্যাভিজ্ঞা। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের কমিশন কত সালে গঠিত হয়, উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ, বি নাম্বারটা। পরের প্রশ্ন, পরিসংখ্যানে দেখো ইর মতো চিহ্নটা আছে, এটাকে বলে সামিশন, চিহ্নটি দ্বারা বোঝানো হয়, উত্তর হবে যোগফলকে। এই চিহ্নটা, এটাকে বলে সামিশন, এটার দ্বারা যোগ চিহ্নকে বোঝানো হয়। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে স্পিয়ারম্যান। পরের প্রশ্ন, গ্যাগনের মতে শিখনের শেষ
স্তরটি হলো উত্তর হবে সমস্যা সমাধানের শিখন। এবার পরের প্রশ্নগুলি দেখে নাও। যদি কোনোটা এসিকিউ না পারো কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো তোমাদের। প্রশ্নগুলি দেখো, দেখে দেখে করে ফেলো। এইগুলি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারলে পরীক্ষা হলে গিয়ে অনেক প্রশ্নই তোমরা এখান থেকে সরাসরি পেয়ে যাবে, আনন্দের সঙ্গে তোমরা পরীক্ষা দিতে পারবে। দেখে দেখে এগুলিকে রেডি করে ফেলো। যেটা পারবে না কমেন্টে লিখে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে সেই উত্তর দিয়ে দেব। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, ব্রেল পদ্ধতি আলোচনা করো। সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য। এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে ফেলো। এগুলি থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এবার সরাসরি কমন পড়ে যাবে এগুলি করলেই। মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা, শিক্ষা প্রযুক্তির ব্যবহার, অত্যন্ত দরকারি প্রশ্ন কিন্তু এগুলি। মনোযোগ বলতে হবে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা, প্রচেষ্টা ভুলের শিক্ষা। দেখো এগুলি প্রত্যেকটা প্রশ্নই আর মিন ও মোড অঙ্কটি রয়েছে, এই অঙ্কটিও করবে। যদি না পারো আমাকে কমেন্টে জানাবে যে কত পৃষ্ঠায় কত নম্বর অঙ্কটি তোমরা পারো নি, আমি অঙ্কটি করে দেবো। আর আমার এই চ্যানেলে দেখবা অঙ্কগুলি করা আছে, সেখান থেকে অঙ্কগুলি দেখে নিতে পারো। সেই অঙ্কগুলি যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা সরাসরি ওখান থেকেও করতে পারবে। একদম সহজ সরল ভাষায় বোঝানো আছে, অঙ্কগুলি দেখো, দেখলেই করতে পারবে। এবার পরের সেট 130 পাতা, এগুলির এমসিকিউগুলি দেখে নাও, আমি উত্তরগুলি বলেছি দেখে নাও। শিখনের 3য় স্তরটি হলো উত্তর হবে পুনরুদ্রেক। পরের প্রশ্ন অ্যাবিলিটিস অব ম্যান গ্রন্থের লেখক হলেন উত্তর হবে স্পিয়ারম্যান। পরের প্রশ্ন দেখে নাও, ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? উত্তর হবে ভি, অর্থাৎ সি নাম্বারটা। টাইম কার্ভ এর ব্যবহার প্রথম করেন? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, গেস্টাল্ট শব্দের অর্থ হলো? উত্তর হবে অবয়ব, অর্থাৎ এ নাম্বারটা। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে? উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। পরের প্রশ্ন, 6, 8, 14, 6, 10, 6, 7, 8 স্কোরগুলি ভূশিষ্ঠক হলো? এখানে সবচেয়ে বেশিবার আছে 6, উত্তর হবে 6, সি নাম্বারটা। ভূশিষ্ঠক বার করা নিয়ে হলো সবচেয়ে যেটা বেশিবার থাকবে সেটাই হবে উত্তর, অর্থাৎ 6 হবে। আয়তলেখ আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়? উত্তর হবে সি নাম্বার, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। পরের প্রশ্ন, 75% সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে? উত্তর হবে 4:3। পরের প্রশ্ন, রাজ্য তালিকাকে বলা হয়? উত্তর হবে লিস্ট 2, আর লিস্ট 1 হবে কেন্দ্র তালিকা, আর লিস্ট 3 হবে রাজ্য কেন্দ্র উভয় তালিকা। তাহলে উত্তর হবে বি নাম্বারটা, যেহেতু রাজ্য তালিকা বলছে বি নাম্বারটা হবে লিস্ট 2। পরের প্রশ্ন, নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন? উত্তর হবে দুর্গাবাই দেশমুখ। পরের প্রশ্ন, সংবিধানে 15 নং ধারায় বলা হয়েছে? উত্তর হবে অস্পৃশ্যতার অবলুপ্তির কথা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর হবে 10 জন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো হবে? উত্তর হবে 5+3+3। পরের প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছর কথা সুপারিশ করা হয়েছে? উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা নীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের 12 এপ্রিল। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ করা হয়? 1/3 অংশ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরি ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করা কথা বলা হয়েছে? উত্তর হবে 1986। পরের প্রশ্ন, মনোবিদ
লিয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান শিশুর শিক্ষার বয়স কত বছর? উত্তর হবে 6 থেকে 14। পরের প্রশ্ন, ডিপিইপি এর পুরা নাম? উত্তর হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন, ডেলস কমিশনে সংগঠিত করেছিল? উত্তর হবে ইউনেস্কো। পরের প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? উত্তর হবে সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো? উত্তর হবে রোম। এবার পরের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এসিকিউগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি তোমাদের এগুলি রেডি করবে, যেগুলি পারবে না কমেন্টে লিখে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। এগুলি ভালো করে করো, এখান থেকে দেখবে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার 4 প্রশ্নগুলি দেখো। তারপরে 8 প্রশ্নগুলি রয়েছে, দেখে নাও। এরপরে অঙ্কটা রয়েছে, দেখো। অঙ্কটা করবে, যদি কারো অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি অঙ্কটি করে দেব। এছাড়া যদি কেউ আমার অঙ্ক দেখতে চাও, এখানে আমার চ্যানেলে করা আছে, তোমরা ওখান থেকে অঙ্কগুলি দেখে নিও। এখানে যে প্রশ্নগুলি আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুব সম্ভাবনা বেশি, এগুলি তোমরা ভালো করে ফেলো। এই ছিল আজকের 3টি পার্ট, 13, 56 এবং 123 পৃষ্ঠা। পরবর্তীতে পরের পৃষ্ঠার উত্তরগুলি আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। উত্তরগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।